আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রিকোণমিতি ওদের এমসিকিউটা আমরা 7 পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা এমসিকিউটা 8 দেখব। এখানে বলা হয়েছে কি sec থিটা সমান সমান a বাই b হলে cot থিটার মানটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, sec থিটা সমান সমান a বাই b দেওয়া আছে। আমরা যদি sec থিটা সমান সমান আমরা কি জানি? sec থিটা সমান সমান আমরা জানি কি লম্ব অতিভুজ বাই ভূমি। sec থিটা সমান আমরা জানি অতিভুজ। তাহলে এটাকে যদি আমরা অতিভুজ ধরি আর এটাকে যদি ভূমি ধরি এবং একটা ত্রিভুজ কল্পনা করি, এ বি সি ত্রিভুজ, এ বি সি, এবং একা যদি আমরা থিতা কোণ কল্পনা করি, তাহলে থিতা কোণের সাথে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি ভূমি। তাহলে এখানে ভূমি কত দেওয়া আছে? বি। এবং সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ, অতিভুজ কখনো চেঞ্জ হয় না। তাহলে অতিভুজ কি আছে? এ। আমরা এটা লিখলাম। এখন কট থিতা সমান সমান আমরা জানি কি ভূমি বাই লম্ব, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি একটা অতিভুজ আর একটা হচ্ছে ভূমি, কিন্তু লম্বটা আমাদের দেওয়া নেই। এখন আমাদেরকে লম্বটা যদি বের করি তাহলে আমরা কট থিটার মানটা বের করতে পারবো। লম্ব কিভাবে আমরা বের করতে পারি? লম্ব এই জিনিসটাকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে আমরা লম্বটা বের করতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে আমরা কি লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে? অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ আছে এ, এর উপরে স্কয়ার দিলাম, তাহলে ভূমি স্কয়ার বি স্কয়ার মাইনাস এটা আমরা বের করবো লম্ব স্কয়ার, এটাকে আমরা এক্স দিয়ে কল্পনা করি, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, সরি। তাহলে এখন আমরা এই স্কয়ার আছে বি স্কয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এক্স স্কয়ার। এখন এক্স ইজ ইকুয়াল টু এ স্কয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা লম্বার মানটা কত পাচ্ছি, অর্থাৎ যেটাকে আমরা এক্স ধরছি সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে একটা ত্রিভুজের আমরা লম্ব, অতিভুজ এবং ভূমি তিনটা পেয়ে গেছি। তাহলে আমরা অনায়াসে এখন কট থিটার মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখন লিখি কট থিটা সমান সমান আমরা কি জানি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কোনটা, অর্থাৎ থিটা কোণের সাথে যেটা উৎপন্ন হয়েছে ওইটা হচ্ছে ভূমি, তাহলে বি। আর লম্ব কোনটা, রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আলটিমেট আমাদের আনসার হচ্ছে এটা, অর্থাৎ কট থিটার মান হচ্ছে বি বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে এই ক্ষেত্রে যে শুধু সেক থিটা বা কট থিটা বের করতে বলে এরকম কোনো কিছু নেই। এখানে যে কোনো সাইন দিতে পারে, সাইন থিটা দিতে পারে, কস থিটা দিতে পারে, কট থিটা দিতে পারে, বা এখানে অন্য কোনো যে কোনো সাইনের মান বের করতে পারে, অর্থাৎ সাইন, কস, কট, যে কোনো কিছু, কোসেক, যতগুলো আছে সবগুলো যে কোনো একটা বের করতে বলতে পারে। অর্থাৎ আমরা যদি একটা ত্রিভুজের তিনটা বাহুরই মান জানি, অতিভুজ, ভূমি এবং লম্ব, তাহলে আমরা অনায়াসে যে কোনো ভাবে যেভাবে বলুক আমরা বের করতে পারি। চলো এবার টাইপ 9 দেখা যাক। টাইপ 9 এ কি বলা হয়েছে, সাইন 5 এর সমান সমান কস 5 এ হলে এ এর মান কত, অর্থাৎ আমাদেরকে এ এর মানটা চাইছে, এ এর মানটা চাইছে আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে প্রশ্নে। এখন একটা জিনিস কল্পনা করো, আমরা যদি এখানে একটা কাজ করি, অর্থাৎ সাইন 5 এ আছে 5 এর মতো থাক, এই cos 5 এটাকে যদি আমরা সমান চিহ্নের পাশে নিয়ে আসি, অর্থাৎ এই জিনিসটা এখানে আসলেও গুণ আকারে কিসের সাথে, অর্থাৎ কিছু না থাকা মানে 1 এর সাথে আছে, অর্থাৎ কিছু না থাকা মানে 1 এর সাথে গুণ আছে। এখন আমরা জিনিসটাকে যদি এই পাশে 1 এর সাথে গুণ আছে এই পাশে নিয়ে আসলে এটা কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা sin বাই cos 5 এ লিখতে পারি, কিন্তু এই পাশে কিছু না থাকা মানে 1 আছে, তাহলে আমরা এই পাশে কি লিখতে পারি, 1। এখন কল্পনা করো সাইন বাই কস, একটা ত্রিকোণের সম্পর্ক আছে, সেটা কি টেন, টেনের সমান সমান জানি কি সাইন বাই কস। তাহলে এখন আমরা এই সাইন বাই কসের পরিবর্তে টেন লিখতে পারি, তাহলে আমরা লিখলাম টেন, আর 5 আছে 5 লিখে দিলাম সমান সমান 1। এখন কল্পনা করো টেন কত ডিগ্রি মান 1। এখন আমরা যদি ওইটা বের করতে পারি তাহলে আমাদের মানটা বেড়ে যাবে, টেন 5 সমান সমান আমরা জানি টেন 45 ডিগ্রি মান 1, অর্থাৎ টেন 45 ডিগ্রি হচ্ছে কি 1 এর মান। এখন উভয় থেকে যদি টেন টেন চলে যায় তাহলে থাকে কি 5 এ সমান সমান 45। ঠিক আছে, এখন আমরা যদি এর মানটা বের করতে যাই, অর্থাৎ 5 এই পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 45 ডিভাইডেড বাই 5, সুতরাং এ সমান সমান 9। ঠিক আছে, খুবই সহজে আমরা এই ধরনের জিনিসগুলো বের করতে পারি। এখানে সাইন কস দেওয়া আছে, তার মানে সবসময় যে সাইন বা কস থাকবে এরকম কিছু না, এখানে ভিন্ন কিছু হতে পারে, এখানে কজও থাকতে পারে, এখানে কজের জায়গা সাইন থাকতে পারে, বা এখানে ভিন্ন কোনো অনুপাত দিতে পারে, ট্যান দিতে পারে, কট দিতে পারে, যে কোনো অনুপাত দিয়ে যদি বের করতে বলে এই নিয়মে বের করা যায়। ধন্যবাদ। চলো এবার টাইপ 10 দেখা যাক। টাইপ 10 এ কি বলা হয়েছে, টেন এ সমান 5/6 হলে টেন 2 এর মানটা কত, অর্থাৎ এর মানটা আমাদেরকে দেওয়া আছে, জাস্ট আমরা এখানে এর মানটা বসালে মানটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখি টেন টু, টু ইন্টু এর মানটা দেওয়া আছে 5/6, তাহলে 2 আর 6 কাটা গেলে আলটিমেট থাকে কত 3, তাহলে টেন 5/3।
তাহলে tan phi বাই 3 সমান সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ phi এর মান যদি 180 ডিগ্রি হয় তাহলে 180 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 60, তাহলে 60 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রির মান যেটা ওইটা হচ্ছে tan 2 এর মান। তাহলে tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রি সমান সমান আমরা জানি √3, তাহলে আলটিমেট এটার মান হচ্ছে কত, এটা √3। খুবই ইজিলি এই ধরনের ম্যাথগুলো করতে পারো। এবং এখানে 5/6 দিছে, অনেক জায়গায় হয়তো 5/3 দিবে, অনেক জায়গায় হয়তো 5 বাই অন্য কোনো একটা মান দিয়ে দিবে, যে কোনো একটা মান দিতে পারে, তোমরা জাস্ট এভাবে এখানে মানটা বসাই করে ফেলবা। আচ্ছা, এখানে আমি বোর্ডের এক পাশে একটা লিখেছি, এটাকে আমরা টাইপ বলবো না, জাস্ট এটা হচ্ছে যে ওই ত্রিভুজের বাহু মানগুলো বের করতে পারলে হয়েছে, ম্যাথটা আমরা করতে পারবো। এখানে বলা হয়েছে কি 4 sec a সমান সমান 5 হলে বের করতে বলেছে কি সাইন a এর মানটা। এখন দেখো এই 4টা সাইনের সাথে sec এর সাথে কি আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা এই গুণটাকে যদি ওই পাশে নিয়ে যাই কি হয়েছে, ভাগ হয়ে যাবে, তাহলে sec a সমান সমান 5/4। তাহলে এখন আমরা sec a সমান সমান কি জানি, ভূমি বাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে একটা ত্রিভুজ যদি আমরা কল্পনা করি সমকোণী, এটার ভূমি দেওয়া আছে 4 এবং অতিভুজ দেওয়া আছে 5, তাহলে এই দুইটা বাহু যদি দেওয়া আছে আমরা পিথাগোরাস সূত্র অনুসারে এই জিনিসটা বের করতে পারি, এবং এই জিনিসটা বের হলে আমরা সাইন এর মানটা বের করতে পারবো। এটাই হচ্ছে এই অঙ্কের নিয়ম। তো এটা কোনো টাইপ না, জাস্ট আমরা দেখা দিলাম আর কি।